7 নম্বর ওয়ার্ডের মধ্যে বৃহত্তর পাহাড়তলির মধ্যে এই পুকুর ছাড়া আর কোনো পুকুর নাই। এখানে যখন অগ্নিকাণ্ড হয়েছিল আমাদের পূর্ব পাহাড়তলি সুরনার ভিতরে, তখন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। এই পুকুর পাড়ে গাড়ি রেখে এখান থেকে পানির সংযোগ দিয়ে এই আগুনটা নিভিয়েছিল ফায়ার সার্ভিস। যদি এই পুকুরটা না থাকতো তাইলে অনেক মানুষ আমার মনে হয় মারা যেত। আজকে যারা অবৈধ সিন্ডিকেট করে পোকের যে নিষেধাজ্ঞা ছিল, ফুরকানা আহমদ কুকর যখন ছিল তখন একটা নিষেধাজ্ঞা দিয়েছিল এখানে সাইনবোর্ড। এই সাইনবোর্ড রাতের আঁধারে এই সন্ত্রাসীরা তুলে কীভাবে আস্তে আস্তে বরাট করে এই জমিটি 3 কোটি টাকা দিয়ে বিক্রি করে ফেলেছে একটা ফ্লপ। আমাদের ডিসি মহোদয় রয়েছেন, তাদের প্রতি আমরা অনুরোধ করব এই পুকুরটা সংস্কার করে আমাদেরকে যাতে দেওয়া হয়, নাইলে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। এটি কারো বিরুদ্ধে আন্দোলন না, এলাকারবাসী হিসেবে এলাকার মানুষের অধিকার এটা, এখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা এটা, এই জায়গা আমাদের রক্ষা করতে হবে। এটি যাদের কোনো আগুন লাগলে এটি আমাদের দরকার। আপনি দেখে তামাশা দেখবেন সেটি হবে না। আমরা এলাকার লোক হিসাবে আমরা তামাশা দেখতে চাই না। আমরা কোন অবস্থায় আর যারা হুমকি দুমকি দেয়, বন্ধুরা হুমকি দুমকি দিবেন না। কত পরিবেশ আন্দোলন করতে গিয়ে কত হুমকি দেখেছি আমরা, হুমকি দিয়ে কোনো লাভ হবে না। 7 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি এই পূর্ব পাহাড়তলি বৃহত্তর পাহাড়তলিতে ধাপে ধাপে কয়েকটা অগ্নিকাণ্ড হয়েছিল। আমাদের ইসুলুগুনা জামে মসজিদের সামনে যে বড় ধরনের একটি অগ্নিকাণ্ড হয়েছিল, তখন আমরা দেখেছি ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি এখানে ঢুকতে পারে না। তখন এই পুকুরের পানি নিয়ে কিন্তু ওই অগ্নি নিভানো সম্ভব হয়েছিল। যদি এই পুকুর না থাকতো আল্লাহ জানে কতগুলো প্রাণহানি হতো ওইখানে।